জানাবো গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র উপায় দ্রুত জাতীয় নির্বাচন, বলছেন মঈন খান। এদিকে সরকারের ভেতর বাইরে অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে, বলছেন তারেক রহমান। শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। জানিয়ে দিব, বিএনপিতে যোগ দিতে পারবেন নির্যাতন না করা আওয়ামী লীগের সমর্থকরা, বলছেন আমির খসরু। এবং সর্বশেষ জানাবো, অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ, বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র উপায় দ্রুত জাতীয় নির্বাচন, বলছেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো দ্রুত ও সুষ্ঠু জাতীয় নির্বাচন। কারণ গণতন্ত্রের জন্যই আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। মঈন খান বলেন, 1971 সালে স্বাধীনতা অর্জনের পর একটি দল গণতন্ত্র ধ্বংস করে একদলীয় পাকশাল কায়েম করেছিল। তারা সব সময় জনগণের মতামত উপেক্ষা করেছে, ফলে 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে তাদের পতন ঘটে। তিনি বলেন, বিএনপি প্রতিহিংসা রাজনীতি চায় না। বিএনপি সব গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠন করতে চায়। মঈন খান বলেন, গণতন্ত্র ব্যতীত পৃথিবীর কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারেনি। একদলীয় শাসনে ক্ষমতা দেখানো যায়, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না। সে কারণে বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি বাংলাদেশের সবার স্বাধীনতা, মানুষের কথা বলা ও মিডিয়ারও স্বাধীনতা চায়। এদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য। তিনি বলেন, জিয়াউর রহমান বিদেশ সফরের সময় বেছে বেছে গ্রামের শিল্পীদের সহযোগী হিসেবে নিতেন। জিয়াউর রহমান জাতীয়তাবাদী ভিত্তিতে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি বাংলাদেশে গণতন্ত্রের জীবন দিয়েছে, এই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। সরকারের ভেতরে বাইরে অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে, বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সহ বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু থেকেই অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনা রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে। সবকিছু বিবেচনা করলে আমরা দেখছি সরকার কিন্তু সেই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি। সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা না করে সুকৌশলে অল্প সংস্কার বেশি সংস্কার এ ধরনের একটি অভিনব শর্তের বেড়াজালে আটকে দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের চিন্তা এবং কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে হয়তোবা অস্থিরতা বাড়ছে। প্রায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা দেখছি প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে জড়ো হচ্ছে। মাত্র 10 মাসের মাথায় সরকারের ভেতরে বাইরেও কিছু এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। সরকার জনগণের ভাষা, আশা, আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে। আমরা মনে করি দেশে এভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়বে। সুতরাং অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সক্ষমতা সম্পর্কে আরো সতর্ক হওয়ার আহ্বান জানাই। তারেক রহমান আরো বলেন, আগামী দিনে যাতে আর কোনো ফ্যাসিস্ট ও স্বৈরাচার জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, প্রক্রিয়া পদ্ধতি প্রণয়ন এবং বাস্তবায়নের এখনই সঠিক সময়। উপযুক্ত সময় যদিও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা কিংবা সামর্থ্য নিয়ে ইতিমধ্যে হয়তো জনমনে কিছুটা হতাশার সৃষ্টি হয়েছে। তবুও গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলো জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন এখন অব্যাহত রেখেছে। পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবিলা করা কিন্তু সহজ হবে না। লোক লাভের প্রলোভন থেকে মুক্ত থেকে অন্তর্বর্তী সরকারের অচিরে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি বলেন, গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলো যারা দীর্ঘ 1.5 দশক ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে একসঙ্গে রাজপথে ছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের সামর্থ্য এবং সক্ষমতা সম্পর্কে আমরা এখনো নেতিবাচক মন্তব্য করিনি। আমাদের অবস্থান থেকে আমরা চুপ থাকলেও জনমনে এই সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন এরই মধ্যে উঠেছে। জুলাই আগস্টের আন্দোলনে কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন, 10 মাসেও কিন্তু অন্তর্বর্তী সরকার শহীদদের এই সংখ্যা ও তালিকা চূড়ান্ত করতে পারেনি। জুলাই হতাহতের তালিকা চেয়ে করিডোর দেওয়া বা বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়াকে বেশি। শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানকারী দল শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব ও তার আয়কর নথি যাচাই বাছাই করে প্রকৃত তথ্য উদ্ঘাটন করবে। এর আগে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান দুদকে চলমান রয়েছে। ইতিমধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করলে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গত
10ই মার্চ পূর্বাচলের 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পরিবারের সদস্য সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তার বিরুদ্ধে পৃথক 6টি অভিযোগপত্র বা চার্জশিট দিয়েছে সংস্থাটি, যা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এছাড়া বিগত 15 বছরের শাসনামলে দেশের বিভিন্ন স্থানে বিমানবন্দর উন্নয়ন যাদের কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক। যদিও ওই তলবের বিপরীতে কোনো ধরনের প্রতিক্রিয়ায় দেখা মেলেনি। বিএনপিতে যোগ দিতে পারবেন নির্যাতন না করা আওয়ামী লীগের সমর্থকরা, বলছেন আমির খসরু। জুলুম নির্যাতন না করা আওয়ামী লীগের সমর্থকরা বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সদস্য করার সময় আমাদের খেয়াল রাখতে হবে, সামাজিকভাবে অগ্রহণযোগ্য চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ ব্যক্তিকে দলে নেওয়া যাবে না, যাদের কারণে আমাদের ভোট কমে যাবে। আর আওয়ামী লীগের সমর্থক ছিল কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, আমাদের উপর জুলুম করেনি, উল্টো ভেতরে ভেতরে আমাদের সহযোগিতা করেছে, তাদের দলে নিতে কোনো সমস্যা নেই। বিএনপির সদস্য হতে হলে প্রকাশ্যে যোগ দিতে হবে জানিয়ে আমির খসরু বলেন, গোপনে কাউকে সদস্য করা যাবে না, বিএনপিতে যোগ দিতে হলে ঘোষণা দিতে হবে এবং প্রকাশ্যে যোগ দিতে হবে। তাই এই জায়গাতে আমাদের সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। এই দুই শ্রেণী বাদ দিয়ে বাকিরা সহজভাবে আমাদের সদস্য হতে পারবেন। তিনি বলেন, যারা আমাদের সঙ্গে হাঁটলে ভোট কমে যাবে এই লোক ব্যক্তিদের দূরে রাখবেন। এই মেম্বারশিপ করতে গিয়ে আমরা চেষ্টা করব বৃহত্তর অংশকে আমাদের মেম্বারশিপের আওতায় নিয়ে আসার জন্য, কারণ এটা দেশের বৃহত্তর দল, তাই দেশের বৃহত্তর অংশ যাতে বিএনপির সদস্য হয় এটা সবাইকে মাথায় রাখতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মেম্বারশিপ দিনের আলোতে করতে হবে, অন্ধকারে নয়। দিনের আলোতে আজ আমরা এখানে করছি, আপনারাও প্রতিটি শহর, থানা, ইউনিয়নে এ ধরনের মেম্বার করবেন। যারা বিএনপির সদস্য হবে আমরা চাই তারা দিনের আলোতেই হোক। এখানে কোনো লুকোচুরি নেই, একদিকে পুরুষের লাইন থাকবে, আরেকদিকে নারীর লাইন থাকবে। এটা দৃশ্যমান হতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে হবে। এটা একটা আন্দোলন, শুধু মেম্বারশিপ না, এটাকে আন্দোলন হিসেবেই নিতে হবে। আর আমাদের কথাগুলো মানুষের কাছে যেতে হবে। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সদস্য নবায়নের মাধ্যমে বিএনপি নতুন যাত্রা শুরু হয়েছে। আপনারা হচ্ছেন অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ, বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমার কাছে পুঁজির উস্কানিমূলক কার্যক্রম মনে হচ্ছে না। তখন অবৈধ ভারতীয়দের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে অবৈধ ভারতীয় একেবারে নেই, এমন কথা বলবো না। সবাইকে অনুরোধ করবো এই বিষয়ে সরকারকে জানালে নিয়ম মেনে তাদের ভারতে পাঠানো হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশে কেউ ইন্ডিয়ায় থেকে থাকলে তাকে প্রপার চ্যানেলে পাঠাতে বলা হয়েছে। ইন্ডিয়ার যারা বাংলাদেশে আছে তাদের কিন্তু আমরা প্রপার চ্যানেলে পাঠিয়ে থাকি, আমরা কাউকে পুশব্যাক করি না। তিনি জানান, শনিবার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফ পুশিং চেষ্টা করেছে, কিন্তু বিজিবির সঙ্গে আনসার ও জনগণের সমন্বিত প্রতিরোধের কারণে তারা ব্যর্থ হয়েছে। বিজিবির সঙ্গে সবাই মিলে সহযোগিতা করলে ভারত পুশিং করতে পারবে না। কূটনৈতিক পর্যায়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে পুশিং পন্থে তাদের চিঠি দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।